ঘরের মধ্যে গুলিবিদ্ধ দেহ উদ্ধার, নবগ্রামে চাঞ্চল্য, গ্রেপ্তার 2। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুরের নরেন্দ্রপুর থানা নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ মণ্ডল, বয়স 37 বছর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। আবাসনের বাসিন্দারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। পরিবারের দাবি, মধ্যরাতে প্রায় 1টা নাগাদ একটি পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শঙ্কর নস্কর। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তার এক বন্ধু রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ দেহটির ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। নির্বাচনী আবহের মধ্যে গুলি চালানোর ঘটনা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটেছে তো আমরা আমাদের যখন খবর পেলাম, একজন আমাকে ফোন করে, আমাদের পাড়ার ছেলে ফোন করে বলল যে এরকম মামা এরকম খবর কিছু শুনেছো? তা আমি বললাম না। তখন ওই 1:33 মতো আমার মোবাইলে এটা আছে। তা আমাকে বললো এরকম অরূপের খবর কিছু শুনেছো? তা আমি বললাম না। তো বলে এরকম অরূপ সুসাইড করেছে। তা আমরা এখান থেকে ছেলে আর আমি তো খুব জোর দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম অনেক সব দাঁড়িয়ে আছে। তা আমি ছুটে ঢুকতে গেলাম, আমাকে বললো না না তোমরা এখন ঢুকো না, এখন হাত দেওয়া যাবে না, এখন পুলিশ কেস টেস হবেই সব। তারপরে যখন সবাই মিলে এসে যখন ঢুকলাম, গিয়ে দেখলাম ওই যে ছবিটা আপনি দেখালেন ওরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর সাইডে বাঁ দিকে একটা মানে আর্মস পড়েছিল। কিন্তু তখন যখন আমি হসপিটালে গেলাম, দেখছি রাইট সাইডে একটা ফুটো আছে। কিন্তু আমার ভাগনা ও হচ্ছে ল্যাটা, ও ডান হাত দিয়ে শুধু ভাতটা খেতে, আর সব কাজ বাঁ হাতে করতো। কিন্তু ওখানে তখন আমার একটু সন্দেহ হলো। আমি পুলিশকে ওটা বলেছি যে ও কিন্তু ল্যাটা, তাহলে ও ডান দিকে কি করে গুলি করবে। তাহলে আমাদের সন্দেহ একটা রয়েইছে আর কি। কাকে সন্দেহ করছেন? একজন মহিলাকে? মহিলাটার সঙ্গে তো জড়িত ছিল। তো ওর সঙ্গে যে রাজু বলে ছেলেটা যে মানে অ্যারেস্ট হয়েছে, সে বলছে নাকি যে পিঙ্কির জন্যই নাকি ও সুসাইড করেছে, সব বলছিল ওখানে। যখন আমরা প্রথম ওখানে গেলাম যখন। আপনার নাম? আমরা তো সন্দেহ করছি ওই দুজনের ওর অ্যারেস্ট করেছে। আপনার নাম? আমার নাম শঙ্কর নস্কর, আমি ওর ছোট মামা হয়েছি। কি বলবেন? আমরা ওই খবর পেয়ে আমরা ভাই আগে গিয়েছে, হ্যাঁ, তারপর আমি আমার ছেলে ফের গিয়ে দেখি তো ওই রকম অবস্থা। তখন আমি একবার উঠে গিয়ে দেখি ওই অবস্থায় পড়ে আছে, রক্ত চারদিকেই ছড়িয়ে রয়েছে। এই দেখে তারপর তো আমাদের নামিয়ে দেবে। আর ওই কি করে মেয়েটা ঘটনা ঘটলো? কি করে মানে এটা কি? তো আমরা ওটা বলতে পারি না। আমরা তো ওখানে কোনো শত্রু ছিল? কারোর সঙ্গে শত্রুতা? সেরকম আমাদের বন্ধু-বান্ধব ছিল। বন্ধু বান্ধব প্রচুর ছিল, কিন্তু ওই রকম কারোর সঙ্গে শত্রু ছিল বা কি এরকম এটা আমরা জানতাম না। তবে এই মেয়েটার সঙ্গে জড়িত সেটাও আমরা জানতাম না। আমরা ওই রাত্রে গিয়ে দেখলাম যে ওই মেয়েটা কান্নাকাটি করছে, ওই মেয়েটা ইয়ে করছে এমনি। আর আমরা অত না। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের সন্দেহ হচ্ছে যে ওই মেয়েটা বা রাজু বলে এদের প্রতি আমাদের একদম দৃঢ় সন্দেহ যে এরাই করিয়েছে।